কি শুনছেন যে একটা শাশুড়িকেও যৌতুক দেওয়া হয়? শাশুড়ির রুমের মনে করেন খাট, ওয়ারড্রব এগুলোও আমার বাবা-মার দেওয়া। মানে ওনাদের বাসায় টোটাল একটা ফ্ল্যাটে থাকতাম। ফ্ল্যাটে যাবতীয় যা ছিল একটা লবণ বাটির থেকে বইলা মানে সংসারের যত জিনিস সব আমার বাবা-মার দেওয়া। তারপরও আমারে আরকি ভালোভাবে ওই বাসায় থাকতে দিত না। হুম, পাশাপাশি ওর বোনের বাসা ছিল। ওর বোন সারাদিন আইসা থাকতো। আর একটু ১৯-২০ হলে আমারে বলত, "তুই চইলা যা, তুই চইলা হুম, যা।" মানে আমারে ধাক্কা দিয়া রাত্রে ৩টা হোক, ৪টা হোক বাসা থেকে বের কইরা দিত। হুম, ওদের বাসা আমাদের বাসা একটু মানে কাছাকাছি, তো বের কইরা দিত। তা আমি না মাঝে, মাঝে রাগ কইরা না বাসায় চইলা যাইতাম। বলতাম যে, "দূর আর থাকুমই না। এত অত্যাচার করে, বাবা-মার কাছে বিচার দিতে গেলে ফ্যামিলির কেউ কিছু বলে না। একটা বিয়ের পর তো হাসব্যান্ডই মানুষের জীবনের সবচাইতে বড় সম্বল। হাসব্যান্ডই যদি ঠিক না থাকে আমি কারে দোষ দিতে যাবো?" হুম, ঠিক আছে? আমি কাউরে কিছু বলতাম না। আমি চুপচাপ বাসায় আইসা পড়তাম। হুম, পরে ওর মা কি করতো? ওর সাথে হাসব্যান্ড বউ স্বাভাবিক ঝগড়া লাগেই। ওর মা কি করতো? পাশের রুমের থেকে দৌড়ায় আসতো। কি হইছে? কি নিয়ে ঝগড়া? তো বিচার দিত যে, "আম্মা এগুলা, এগুলা হইছে।" তা আমিও তো পরের মেয়ে। আইসা আমাকেও জিগান যে, "বউ কি হইছে?" উনি কখনো আমারে কিছু জিজ্ঞেস করতো না। আমার ছেলে, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের সাথে তুমি কেন ঝগড়া করছো? এই করছো, সেই করছো। তুই হইলো পায়ের একটা পুরানা জুতা তরে ফালায়া আমি অক্ষণ একটা নতুন জুতা আমার ঘরে উঠামু। তুই কি কিছু করতে পারবি? তুই আমার বাসা থেকে বেরো। ওর মা আমারে